তো আজকে আমরা আপনাদের সামনে হজ ও উমরাকে সামনে নিয়ে একটি সংক্ষিপ্ত পূর্ণ বিবরণ দিতে চাচ্ছি। আশা যে আপনারা যদি এটা লক্ষ্য করেন বা বারবার শোনেন তাহলে আপনাদের জন্য হজ উমরার কর্মগুলি আমলগুলি সহজ হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে ইসলাম 5টি ভিত্তির উপরে নির্ভর করে, তার একটি হচ্ছে হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। তার একটি হচ্ছে কালেমা, এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মোহাম্মদ তার রাসূল ও তার বান্দা। 2 সালাত আদায় করা, 3 যাকাত প্রদান করা, 4 সিয়াম পালন করা, 5 সম্ভব হলে হজ পালন করা। আল্লাহ তাআলা মুআয ইবনে জাবালকে যখন ইয়ামান দেশে পাঠালেন তখন এই আদেশ করে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা হজের ব্যাপারে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান হজ, যার পক্ষে সহজ সম্ভব সেই জন্য হজ করে। আল্লাহ তাআলা বলেন, ও আতিমুল হাজ্জা ওয়াল উমরা, তোমরা হজ উমরা পালন করো। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বিবরণে বোঝা যায় আল্লাহ তাআলা হজ করার জন্য আদেশ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হজ করার জন্য আদেশ করেছেন। হজের বিষয়টি আমরা আপনাদের সামনে পূর্ণ বিবরণ দিতে গিয়ে আমরা বলতে চাচ্ছি যে বাড়ি থেকে বের হবেন হজের উদ্দেশ্যে। বাড়ি থেকে বের হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর নামে যাত্রা আরম্ভ করছি। বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই তোমার শক্তি ছাড়া। এরপরে যখন আপনারা কোনো বাহনে আরোহণ করবেন তখন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাব্বিনা আলাইনা সাফারানা হাযা ওয়াতবি আন্না বুদা। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফারি ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফারি ওয়া কাবাতিল মানজারি ওয়া সুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহল। এই দোয়া পড়ে বাহনে উঠলেন। তারপরে আপনাদের পালা আসলো এহরাম বাঁধা। এহরাম বাঁধা এবং তালবিয়া পড়ার বিষয়টি একসাথে উল্লেখ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতানি জিবরাইল আমার নিকটে আসলেন, ও আমারানি, আর আমাকে আদেশ করলেন, আন আমরা আসহাবি আন ইয়ারফাউ আসওয়াতাহুম বিল ইহলাল ওয়াত তালবিয়া, তারা উঁচু কণ্ঠে এহরাম বাঁধবে এবং তালবিয়া পড়বে। সম্মানিত দিনী ভাই বোন, এহরাম বাঁধতে হয় নির্ধারিত স্থানে। নির্ধারিত স্থান হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা উল্লেখ করেছেন তা হচ্ছে মদিনা থেকে প্রায় 420 কিলোমিটার দূরে জুলহুলাইফায় এহরাম বাঁধতে হয়। মদিনা এবং মদিনাবাসী আশেপাশে যারা আছে তারা এখানে এহরাম বাঁধবে। এছাড়াও ইয়ামান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এসব এলাকার লোককে এহরাম বাঁধতে হয় ইয়ালামলামে, যা 95 কিলোমিটার অথবা 120 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়াও এহরাম বাঁধার জায়গা কারনুল মানাজিল, প্রায় মক্কা থেকে 78 কিলোমিটার দূরে। এইভাবে জোহফা নামক জায়গা, জাত ইরক নামক জায়গায় এহরাম বাঁধার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইসব জায়গাগুলি হচ্ছে এইসব এলাকাদের জন্য, এবং যারা বাহির থেকে এইসব এলাকা দিয়ে আসবে তাদের জন্য এহরাম বাঁধার স্থান। তিনি একথাও বলেন, যারা এর ভিতরে আছে তারা 6 স্থানে এহরাম বাঁধবে, যেমন মক্কার লোকেরা মক্কায় এহরাম বাঁধবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অত্র বুখারী মুসলিমের হাদিসে এহরাম বাঁধার স্থানগুলি অবগত হতে পারলাম। নির্ধারিত স্থানে এহরাম বাঁধতে হবে। এখানে আমরা একটি কথা আপনাদের জরুরিভাবে বলে দিতে চাই যে আমরা বিভিন্ন দেশ থেকে, দূর দূরান্ত থেকে হজের উদ্দেশ্যে বের হই, বিমানে যেতে হয়। বিমানে হয়তোবা এহরামের পোশাক পরা সহজ সম্ভব নাও হতে পারে, যার কারণে আমরা একটা নিরাপদ জায়গায় এহরামের পোশাক পরে নিতে পারি। মহিলাদের জন্য কোনো ভিন্ন এহরামের পোশাক নেই, তবে পুরুষদের জন্য ভিন্ন এহরামের পোশাক আছে। তা সেলাইবিহীন হতে হবে আর এক কালার হতে হবে, তা সাদা। সম্ভবপর সাদা কাপড়ই ব্যবহার করার চেষ্টা করবে এহরাম বাঁধার কাপড় হিসাবে।
সম্মানিত দিনী ভাই বোন, এখানে আমরা আরো একটি কথা উল্লেখ করতে চাই যে এহরাম বাঁধার কাপড়গুলি সেলাইবিহীন হবে, এ কথাই ঠিক। বেল্টে সেলাই করা থাকে বা আরও যেসব মাধ্যম কাপড় আটকানোর জন্য অবলম্বন করা হয় তাতেও সেলাই থাকে, সেগুলো আপত্তি থেকে খালি নয়। মর্মে আমরা সবচেয়ে পছন্দ মনে করি যে এহরামের কাপড়কে আঙ্গুলে জড়িয়ে নিয়ে কোমরে মুড়িয়ে দুই দিক থেকে পেঁচিয়ে নিচের দিক থেকে উপর দিকে উঠিয়ে নিলে আর এই কাপড় খুলবে না। যতক্ষণ পর্যন্ত নিজে থেকে না খুলবে টেনে এই কাপড় খোলা যাবে না। কাজেই বেল্ট ব্যবহার না করে, এরকম কিছু ব্যবহার না করে সরাসরি কাপড়কে এভাবে মুড়িয়ে ব্যবহার করাই উত্তম হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে বিষয়টি আরও স্পষ্ট করতে গিয়ে বলতে চাচ্ছি যে সম্ভবপর এহরাম বাঁধার স্থানে মিকাতে এহরাম বাঁধতে হবে। কাপড় নিরাপদ স্থানে পরে নেওয়া যায়। মিকাতে এহরাম বাঁধার সময় যেমন ঢাকা চিটাগাং থেকে যেসব বিমানগুলি যায়, সেসব বিমানগুলি যখন জিদ্দায় নামে তার প্রায় 12 থেকে 15 মিনিট আগে বৈমানিকের পক্ষ থেকে বিমানওয়ালারা বলতে থাকে এহরাম এহরাম এহরাম। ওই সময় আপনি এইভাবে এহরাম বাঁধবেন। এহরাম বাঁধা বলতে উচ্চ স্বরে শব্দ উল্লেখ করে এহরাম বাঁধা। যেমন হজ উমরা সাধারণত এখন মানুষ একসাথেই করছে, যাকে তামাত্ম বলা হয়। তামাত্তর নিয়ম হচ্ছে যে প্রথমে উমরার এহরাম বেঁধে হারামে গিয়ে উমরা করে নিয়ে মুক্ত হয়ে থাকবে, এহরাম মুক্ত হয়ে থাকবে। এই যেদিন জুলহিজার 8 তারিখ আসবে, 8 তারিখ সকালে ফজর সালাতের পরে আবার হজের জন্য এহরাম বাঁধবে। তবে হজ্জে কেরান হলে উমরা এবং হজের একসাথে এহরাম বাঁধবে, আর উমরার জন্য যে তওয়াফ করবে সেই তওয়াফই যথেষ্ট পরবর্তী হজের জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম নির্ধারিত স্থানে মেকাতে বলবে লব্বায়েক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত। এই কথা বলে এহরাম বাঁধার যে দোয়া রয়েছে সে দোয়া পড়তে থাকবে। লব্বায়েক আল্লাহুম্মা লব্বায়েক, লব্বায়েক লা শারিকা লাক লব্বায়েক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। হে আল্লাহ, আমি তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত। হে আল্লাহ, আমি তোমার দরবারে উপস্থিত। প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরিক নাই তোমার। লব্বায়েক আল্লাহুম্মা লব্বায়েক, লব্বায়েক লা শারিকা লাক লব্বায়েক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। এই দোয়া চলতেই থাকবে, এর নাম তালবিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আমার কাছে এসে বললেন উচ্চ স্বরে, আপনি আপনার উম্মতকে এহরাম বাঁধার জন্য আদেশ করুন, উচ্চ স্বরে তালবিয়া পড়ার জন্য আদেশ করুন। পুরুষেরা জোরে উচ্চ স্বরে তালবিয়া পাঠ করবে, মহিলারাও সাধারণ গতিতে শব্দ স্বাভাবিকভাবে উল্লেখ করে তালবিয়া পড়বে, যা আমরা হজ উমরা বইয়ে বিস্তারিত পেশ করেছি, যা আপনারা দেখতে পারেন। তালবিয়া পড়তে পড়তে চলে যাবে, বিমানে উঠলো, বিমান থেকে জিদ্দায় নামলো, জিদ্দায় নামার পরে হাজিদেরকে যে সব গাড়িতে নিয়ে যায় সেসব গাড়িতে চলে গেল। হারামের আশেপাশে কোনো হোটেলে গিয়ে সরাসরি উমরা পালনের জন্য তওয়াফ করতে না গিয়ে প্রথমে হোটেলে উঠে ব্যাগ বকচা রেখে গোসল করে ভালোভাবে প্রস্তুতি নিয়ে শান্তশিষ্টভাবে হারামে আসবে। হারামে ঢোকার সময় মসজিদে যেভাবে ঢোকে সেভাবে ঢুকবে। ডান পা আগে দিয়ে বিসমিল্লাহে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহর নামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দরুদ পড়ে বলছি, হে প্রতিপালক, হে আল্লাহ, তুমি তোমার রহমতের দরজা খুলে দাও। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া পড়ে হারামের ভিতরে ঢুকে যাবে। হারামের ভিতরে ঢুকে যে এলাকায় আপনার হাজরে আসওয়াদ রয়েছে সেখানে যাবে। 2 তলা 3 তলা 4 তলায় দেখা যাবে সবুজ বাতি লাগানো আছে, সেই সাইডটাই হচ্ছে হাজরে আসওয়াদের সাইড। যে গেট দিয়েই ঢুকুক
হাজরে আসওয়াদ যে কোণে রয়েছে সেই কোণে যেতে হবে। সেই কোণে গিয়ে হাজরে আসওয়াদের দিকে লক্ষ্য করে বলবে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই শব্দ উচ্চারণ করে তওয়াফের কাজ আরম্ভ করবে। কাবা ঘরের চতুর্দিকে ঘুরতে থাকবে। মাতাফে ঘুরতে পারে, মাতাফ বলা হয়। হারামের চতুর্দিকে যেই নিচু স্থান রয়েছে তাকে মাতাফ বলা হয়। এছাড়া 2 তালা দিয়ে 3 তালা দিয়ে তওয়াফ করার ব্যবস্থা রয়েছে। যদি শক্তি থাকে পায়ে হেঁটে তওয়াফ করবে, যদি সম্ভব না হয় তাহলে হুইল চেয়ারের মাধ্যমে, হুইল চেয়ার ভাড়া নিয়ে বা নিজের গতিতে বা কারো পক্ষ থেকে সাহায্য নিয়ে তওয়াফ করবে। সেই কালে মানুষ উঁটে চড়ে তওয়াফ করেছে, মর্মে আজকে হুইল চেয়ারের মাধ্যমে তওয়াফ করতে পারে। এই যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু হয়ে গেল। এখন কোনো নির্ধারিত দোয়া নেই, যার যা মনে লাগে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক দোয়া পড়তে থাকবে। এমনি জিকির হিসাবে বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে দুরূদে ইব্রাহিম পড়বে। তারপরে যে কোনো দোয়া পড়তে পারে। আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়া ওয়াল্লাহু আখিরাহু ওয়া নিয়াতাহু সিররা, অথবা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আর না হলে ছোট দোয়া ব্যবহার করবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলতে থাকবে ঘুরতে ঘুরতে যখন রুকনে ইয়ামানিতে যাবে, যেটা হাজরে আসওয়াদের আগের কোণ, রুকনে ইয়ামানিতে যখন যাবে তখন নির্ধারিত দোয়া রয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া পড়তে থাকবে হাজরে আসওয়াদের কোণ আসা পর্যন্ত। যতবার সম্ভব, একবার হোক, 2 বার হোক, 3 বার হোক, 5 বার হোক, পড়তে পড়তে যখন কোণে চলে আসবে তখন হাত উঁচু করে বলবে আল্লাহু আকবার। উল্লেখ্য যে দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে অনুরোধ করে জানাচ্ছি, হজ করতে গিয়ে মানুষ বহু আমল বিদাত করে, নেকির জায়গায় পাপ করে আসে। আল্লাহু আকবার পুনরায় হাতে চুমা দিতে হবে না। যদি ওখানে লাঠি লাগানো সম্ভব হতো তাহলে লাঠিতে চুমা দিতে হতো, যদি ওখানে হাত লাগানো সম্ভব হতো তাহলে হাতে চুমা দিতে হতো। সরাসরি চুমা দিতে পারলে তো ভালো কথা, নইলে শুধু আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে আবার ঘুরতে শুরু করবে। আবার দোয়া পড়বে নিজ গতিতে, ঘুরতে ঘুরতে আবার রুকনে ইয়ামানিতে আসলে আবার বলবে আল্লাহু আকবার। 2 বার হলো, আবার 3 বার, এইভাবে যখন 7 বার হয়ে যাবে তখন তওয়াফ শেষ হলো। সম্মানিত দিনী ভাই বোন, আমি এখানে আর একটু কথা উল্লেখ করে রাখছি যে তওয়াফেও খুব ফজিলত নেকি রয়েছে। তওয়াফ করার সময়তে যতবার পা উঠাবেন, যতবার পা তওয়াফের মাথাপে কাবা ঘরের এই মাটিতে রাখবেন, রাখা ওটাতে 10 করে নেকি লেখা হবে, 10টি করে পাপ মুছে দেওয়া হবে, একটি গোলাম আজাদের সমান নেকি হবে। আর রুকনে ইয়ামানি থেকে রুকনে হাজরে আসওয়াদ পর্যন্ত এইটুকু তওয়াফ করলে অতীতের সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে। তখন অবশ্যই স্পর্শের কথা বলা হয়েছে। রুকনে ইয়ামানিকে চুমা দিতে হয় না, রুকনে ইয়ামানিতে শুধু হাত লাগাতে হয়, আর হাজরে আসওয়াদে চুমা দিতে হয়। সম্ভব না হলে এভাবে হাত উঠিয়ে আল্লাহু আকবার বলতে হয়। এই জায়গাটুকুর তওয়াফে সম্পূর্ণ অতীতের পাপ ক্ষমা হয়ে যায়। মর্মে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় তওয়াফ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, 7 বার হয়ে গেলে তওয়াফের কাজ শেষ হয়ে গেল। এবার মাকামে ইব্রাহিমে 2 রাকাত সালাত আদায়ের জন্য আল্লাহ আদেশ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেন। কিন্তু মাকামে ইব্রাহিম রয়েছে হাজরে আসওয়াদের নিকটেই, একটু দূরে। সাধারণত এখানে 2 রাকাত সালাত আদায় করা যায় না, সহজ সম্ভব নয় ভিড়ের কারণে। পারলে করবেন, অন্যথায় যে কোনো এক জায়গায় 2 রাকাত সালাত আদায় করবেন। প্রথম রাকাতে
সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। সূরা কাফিরুন, সূরা ইখলাস পড়ে সংক্ষিপ্তভাবে 2 রাকাত সালাত আদায় করবেন। এরপরে যদি পিপাসা বোধ মনে করেন তাহলে জমজমের পানি পান করতে পারেন। এরপরে জমজমের পানি পান করতে হবে এ কথা নয়, সাথেও জমজমের পানি রাখতে পারেন। যখন পিপাসা লাগবে তখনই জমজমের পানি পান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমজমের পানি মা শরবালাহু, যে উদ্দেশ্যে পান করা হয় সেটাই পূর্ণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুল মায়াল ওয়াজিল আরজ, মাটির উপরে যত পানি রয়েছে সবচেয়ে উত্তম পানি হচ্ছে জমজমের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জমজমের পানি তমত আমিন সাকম সাকিমিন, জমজমের পানি হচ্ছে খাদ্য, জমজমের পানি হচ্ছে রোগের আরোগ্য। জমজমের পানি পান করলে রোগ ব্যাধি থেকে মুক্তি পায় মানুষ। জমজমের পানি পান করলে মানুষের খাদ্যের কাজ দেয়। জমজমের পানি গায়ে হাতেও লাগাতে পারেন, জমজমের পানি মাথাতেও ঢালতে পারেন, জমজমের পানি বেঁধে নিয়ে যেতে পারেন। তার প্রমাণে একাধিক হাদিস রয়েছে, যা সময়ে অবগত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাত সালাত আদায় করে নিয়ে চলেন যায় এবার সাফা মারওয়ার সাই। যেদিকে আপনার রুকনে ইয়ামানি হাজরে আসওয়াদ রয়েছে সেই কোণাতেই রয়েছে আপনার সাফা। দেখতে পাবেন আরবিতে লেখা আছে এলা সাফা, ইংরেজি ভাষায় আছে টু সাফা। সাফার দিকে আপনি যেতে থাকুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ওইদিকে আগিয়ে গিয়ে যখন সাফা পাহাড়ের উপরে যাবেন, এখন তো আর ওইভাবে পাহাড় হিসাবে নেই, তবে নিচে তলায় পৌঁছিলে পাহাড়গুলো দেখা যায়, ঘেরা আছে। 2 তলায় পৌঁছলে উপর থেকে দেখা যায়, 3 তলায় গেলে তার উপর থেকে দেখা যায় পাহাড়গুলো। আসলে তো এখন উঠা লাগে না। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা ওখানে উঠে পানি অন্বেষণ করছিলেন, সেই সুবাদেই সেই নীতি অনুযায়ী আমাদেরকে ওখানে যেতে হয়। এখন তো এসি লাগানো আছে, আর ওইভাবে পাহাড় দেখা যায় না। যখন আপনি কাছাকাছি যাবেন তখন আপনি বলবেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের নিদর্শন। আপনি সাফা থেকে এই জন্য শুরু করবেন, আল্লাহ তাআলা বলছেন, আবদা বিমা বাদা আল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আমি ওখান থেকে শুরু করছি যেখান থেকে আল্লাহ শুরু করেছেন। মানে আল্লাহ যখন সাফা মারওয়া পাহাড়ের কথা বলেছেন তখন সাফা শব্দকে আল্লাহ আগে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এ দেখেন, আগে সাফার কথা এসেছে, তারপরে মারওয়ার কথা এসেছে। সাফাতে যখন পৌঁছে যাবেন, যখন আপনি সাফার শেষ প্রান্তে পৌঁছে যাবেন, তখন আপনি উঠার সময়তে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু। এটুকু শেষে বাড়াতে পারেন, শুধু বলতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই ছাড়াও বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছু তাকবীর পড়ার পরে সাফা পাহাড় থেকে আপনি কাবা ঘরের দিকে মুখ করবেন। কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে দোয়া করবেন দীর্ঘ সময়। কান্নাকাটি করে হাত তুলে দোয়া করার পরে দোয়া শেষ হলে এবার সাফা থেকে নেমে মারওয়ার দিকে যাবেন। একটু যাওয়ার পরে দেখবেন উপরে সবুজ বাতি, সবুজ বাতির ওখানে একটু দৌড়াবেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা এখানে একটু হাঁটু থেকে কাপড় একটু উঁচু করে দৌড়িয়েছিলেন পানির আশায়। ওই সুন্নাত বহাল আছে। এখন আমাদেরকে কাপড় উঁচু করা লাগবে না এবং মহিলাদেরকে দৌড়াতেও হবে না, তারা স্বাভাবিক গতিতে হাঁটবে। হাজিরাও স্বাভাবিক গতিতে যাবে, তবে এইটুকু জোরে যাবে। এইটুকু দৌড়ানোর পরে আবার সবুজ বাতি আসবে, প্রায় 40 ফুটের পরে হতে পারে, 40-50 ফুট এরকম হতে পারে। তারপর আবার স্বাভাবিকভাবে যাবেন, মুখে দোয়া চলতে থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এবার মারওয়া পাহাড়ে গেলেন। মারওয়া পাহাড়ে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার বলবেন। এরপর আপনি আবার হাত তুলে দোয়া করবেন,
হাত তুলে দোয়া করে আবার হাঁটা আরম্ভ করবেন। মারওয়াতে পৌঁছে দিয়ে একবার হলো, এবার আসলেন সাফায় দুইবার হলো, আবার সাফাতে এসে হাত তুলে দোয়া করলেন কাবা ঘরের দিকে মুখ করে, আবার চলে গেলেন মারোয়া, এ তিনবার হলো। মারোয়াতে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে দোয়া করলেন, আবার চলে আসলেন সাফায়, এই চারবার হলো। আবার আপনি সাফা থেকে হাত তুলে দোয়া করার পরে চলে গেলেন মারোয়া, মারোয়ায় গিয়ে হাত তুলে দোয়া করলেন কাবা ঘরের দিকে মুখ করে, এবার এখানে তিনবার হলো, ওখানে তিনবার হয়ে গেল, হলো মোট 5। ওবার হেঁটে চলে আসলেন আপনি সাফা পাহাড়ে। এখানে এসে শুধুমাত্র তাকবীর পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির না পড়লেও হবে, আর হাত তুলে দোয়া করতে হবে না। 6 বার হয়ে গেল। এবার আপনি সাফা থেকে নেমে চলে গেলেন মারওয়ায়। তবে প্রত্যেকবারই 2 সবুজ বাতির মধ্যে দৌড়াতে হবে। যখন আপনি মারওয়ায় চলে গেলেন তখন আপনার আপাতত সাই শেষ। কাবা ঘরে 7 বার ঘোরার নাম তফ, আর সাফা মারওয়ার মধ্যে দৌড়ানোর নাম সাই। সাই শব্দের অর্থ হচ্ছে দৌড়ানো। এবার আপনার সাইয়ের কাজ শেষ হয়ে গেল। আর একটি কাজ আছে উমরার জন্য, তা হচ্ছে মাথার চুল ছোট করা। এবার আপনি মহিলা মানুষ হলে বাসায় গিয়ে মাথার শেষের দিক থেকে সামান্য চুল কেটে নেবেন। আংশিক কাটলেও হবে, সম্পূর্ণ কাটলেও হবে। পুরুষ মানুষ কারোর মাধ্যমে অথবা নাপিতের মাধ্যমে পুরো চুল নেড়ে করে নিতে পারেন, ছোট করে কাটতে পারেন, দুটাই জায়েজ আছে। নেড়ে করাতে বেশি নেকি, তবে ছোট করা জায়েজ। চুল যখন ছোট করা হয়ে গেল তখন আপনার উমরার কাজ শেষ হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত উমরার কাজ শেষ হলো। প্রথমে আমি আপনাদের একটা কথা বলতে ছেড়ে এসেছি, আসলে হজের আবিধানিক পারিভাষিক অর্থ বলে আসেনি। হজের আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় নির্ধারিত স্থানে, নির্ধারিত নিয়মে, নির্ধারিত সময়ে ইবাদত করার নাম হচ্ছে হজ। আর উমরা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা। আর শরীয়তের পরিভাষায় অনির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে, নির্ধারিত নিয়মে ইবাদত করার নাম হচ্ছে উমরা। উমরা 12 মাস চলে, আর হজ শুধু বছরে একবার চলে, যা অবগত আছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত উমরার কাজ শেষ করলাম। এবার হজের কাজ আরম্ভ হবে জুলহিজ্জার 8 তারিখ ফজর সালাতের পরে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এবার আসলো হজের পালা, হজের জন্য এহরাম। এবার আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা এহরাম বাঁধার ব্যাপারে বলি। যা উমরার জন্য এহরাম পালন করলে করা লাগে, যা হজের জন্য এহরাম বাঁধলে পালন করা লাগে। লাব্বায়েক উমরাতান বলে এহরাম বাঁধার পরে করণীয়। লাব্বায়েক হাজ্জাতান, হজের এহরাম বাঁধার পরে করণীয়। 1 নম্বর করণীয় হচ্ছে এহরাম বাঁধার পরে মাথার চুল কাটা যাবে না, নিষেধ। মাথার চুল তুলে ফেলা যাবে না, শরীরের যে কোনো জায়গা থেকে লোম উঠিয়ে ফেলা যাবে না। এইটা পুরুষ নারীর 1 নম্বর নিষিদ্ধ কাজ। যার কারণে মহিলাদের জন্য উচিত হবে এহরাম বাঁধার পূর্বে মাথার চুলকে এমন কিছু পদার্থ দিয়ে জমা করে আটকে দেওয়া, গোসল করার সময় যেন সম্পূর্ণ খোলা না লাগে। মাথার শেষ অংশগুলো, চুলের শেষ অংশগুলো ধুয়ে নিলেই হয়। কেননা চুলে তারা হাত লাগিয়ে গোসল করতে পারে, কিন্তু চুল উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভবপর চেষ্টা করবে যেন মাথার চুল উঠে না যায়, শরীরের কোনো জায়গা থেকে যেন লোম উঠিয়ে না ফেলা হয়। 2 নম্বর এহরাম বাঁধার পরে নিষিদ্ধ কাজ হচ্ছে নখ কাটা যাবে না, এহরাম যতক্ষণ পর্যন্ত শেষ না হবে। 3 নম্বর নিষিদ্ধ কাজ হচ্ছে আতর ব্যবহার করা যাবে না। লাব্বায়েক উমরাতান বলার পরে, লাব্বায়েক হাজ্জাতান বলার পরে আতর ব্যবহার করা নিষেধ। 4 নম্বর হচ্ছে বিবাহের প্রস্তাব দিতে পাবে না, বিবাহ কারো পড়াতে পাবে না, বিবাহ করতেও পাবে না। 5 নম্বর কাজ হচ্ছে শিকার করতে পাবে না, পশু প্রাণী শিকার করা নিষেধ, শিকার করতে পাবে না। 6 নম্বর হচ্ছে
এহরাম বাঁধার পরে মাথার চুল ঢাকতে পাবে না, মাথায় কাপড় দিতে পাবে না। তবে মহিলারা মাথায় কাপড় দিয়ে থাকবে। পুরুষদেরকে মাথা খুলে রাখতে হবে। মহিলাদের জন্য মুখ খুলে রাখা ভালো। মুখ ঢাকতে পারে, তবে এহরামের শুরু থেকে শেষ পর্যন্ত মুখ খুলে রাখার কথা এসেছে। আর হাতের কবজি থেকে নিয়ে এই শেষ পর্যন্ত খুলে রাখার কথা বলা হয়েছে। কবজি পর্যন্ত খুলে রাখবে, মুখ খুলে রাখবে, এটাই শরঈ বিধান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আরেকটি জরুরি নিষিদ্ধ পুরুষ নারী উভয়ই, তা হচ্ছে স্ত্রী মিলনে যেতে পাবে না। এহরাম বাঁধার পর থেকে নিয়ে এহরাম শেষ না হওয়া পর্যন্ত, উমরা শেষ না হওয়া পর্যন্ত, হজ শেষ না হওয়া পর্যন্ত এসব কাজগুলি জরুরিভাবে নিষিদ্ধ। পশু প্রাণী মারা নিষিদ্ধ, তবে কয়েকটা জিনিস, যেমন সাপ, যেমন ইঁদুর, যেমন কালো কাক, এইসবগুলো মারার কথা এসেছে। 5টি ভয়াবহ প্রাণী বা কষ্টদায়ক প্রাণী। সম্মানিত দিনী ভাই বোন, এহরাম বাঁধা অবস্থাতেও কিছু প্রাণী মারা যায়, যেমন সাপ, যেমন ইঁদুর, যেমন কালো কাক। যারা এইসব বিষাক্ত প্রাণী, হিংস্র প্রাণী, তাদেরকে মারার কথা রয়েছে, তবে শিকার করতে পাবে না। আর আমভাবে কোনো প্রাণী মারতে পাবে না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্তভাবে নিষেধ করেছেন। এবার চলেন যাই যুলহিজ্জার 8 তারিখ সকালে মক্কা থেকে পৃথিবীর যে কোনো স্থান থেকে মিনায় পৌঁছিবেন। মিনায় পৌঁছে ফজরের সালাত আদায় করে, বা যেখানে আছেন সেখানে ফজরের সালাত আদায় করে যাবেন মিনায়। মিনায় পৌঁছে এই দোয়া চলতেই থাকবে। এহরাম বেঁধে যে লাব্বাইক হাজ্জাতান, হজের জন্য উপস্থিত। চলবে তাকবীর, চলবে তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এছাড়াও তাকবীর চলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এইভাবে তাকবীর চলতে থাকবে, তাসবিহ চলতে থাকবে, তালবিয়া চলতে থাকবে। মিনাতে জোহরের সালাত নির্ধারিত সময়ে কসর, আসরের সালাত মিনায় নির্ধারিত সময়ে কসর, মাগরিবের সালাত নির্ধারিত সময়ে কসর, এশার সালাত নির্ধারিত সময়ে কসর। ও মাগরিবের সালাতে তো কসর নেই, 3 রেকাত 3 রেকাতই। ফজরের সালাত 2 রেকাত ফরজ, সুন্নাত পড়বেন। ফজরের সালাত আদায় করার পরে এবার যেতে হবে 9 তারিখ সকালে আরাফার মাঠে। সম্মানিত দিনী ভাই বোন, মুআল্লিম যারা, তারা কিন্তু আপনাদেরকে রাত 10টা, 11টা, 12টাতেই আরাফার মাঠে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। আপনারা সম্ভবপর চেষ্টা করবেন না যাওয়ার, কেননা হজ সুন্নত অনুযায়ী পালন করলে মিনাতেই পড়তে হবে ফজরের সালাত। ফজরের সালাত আদায় করে মিনা থেকে আরাফার মাঠে যেতে হবে। 8 কিলোমিটার মোটামুটি হতে পারে, বা 12 কিলোমিটার, এরকম একটা পথ চলে গেলেন আরাফার মাঠে। আরাফার মাঠে কোনো ইবাদত নেই। আরাফার মাঠে গিয়ে অবস্থান করবেন একটি নির্ধারিত জায়গায়। তাকবীর চলতে থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। জোহরের টাইম হয়ে গেল। জোহর আসর একসাথে পড়তে হবে। জোহর 2 রেকাত, আসর 2 রেকাত, কসর পড়তে হবে। নামেরা মসজিদে ইমামের সাথে জোহর আসর একসাথে পড়ে বক্তব্য খুতবা শুনতে পারেন। এছাড়া আপনাদের মুআল্লিমের মাধ্যমে জোহর আসর একসাথে পড়ে আপনারা একটা বক্তব্য শুনতে পারেন। কিছুক্ষণ বক্তব্য হলো, তারপরে স্ব স্থানে গিয়ে, নিরিবিলি স্থানে গিয়ে তাসবিহ তাহলিল জিকির আজকার চলতে থাকবে। দিন যত যাবে দোয়া কান্নাকাটি তত বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিনে এমন একটি দিন, এই দিনে যত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় পৃথিবীতে আর কখনো আর কোনো দিন এত মানুষকে জাহান্নাম থেকে বেশি মুক্তি দেওয়া হয় না। লাইলাতুল কাদরেও নয়, যুলহিজ্জার আর বাকি দিনগুলিতেও নয়,
জুমার দিনেও নয়, আরাফার দিন আরাফার মাঠে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করা হয়, এত বেশি মানুষকে পৃথিবীর আর কখনো কোথাও কোনো দিন কোনো সময়ে এত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হয় না। মর্মে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় বিনয়ী হয়ে নম্র হয়ে কান্নাকাটি করে হাত তো দোয়া চলবে একটার পর একটা যতদূর সম্ভব। একবারে হাত তুলে দোয়া করতে করতে কান্নাকাটি করতে করতে সূর্য ডুবে যাবে। সূর্য ডুবার আগে আরাফার মাঠ ত্যাগ করতে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, মোয়াল্লেমরা কিন্তু আপনাদেরকে আগে নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়া করবে, বলবে চলেন গাড়িতে গিয়ে বসে থাকেন। ওরা গাড়িটা আরাফার মাঠ থেকে মাগরিবের পরে নিয়ে যাবে, কিন্তু আপনি যে আসরের পরে চলে গেলেন গাড়িতে, তো ওখানে তো গাড়ি ভর্তি মানুষ, ওখানে আপনি হাত তুলে দোয়া করতে পারবেন? ওখানে আপনি কান্নাকাটি করতে পারবেন? কান্নাকাটি করার জন্য নির্জন লাগে, কান্নাকাটি করার জন্য নিরিবিলি লাগে, কান্নাকাটি করার জন্য একটা পরিবেশ লাগে। তো সবাই তো গাড়িতে উঠে এখন হইচই করছেন, কার ব্যাগ নেই, কার ছেলে নেই, কার বকচা নেই, কার চশমা নেই, কার টাকা নেই, এই নিয়ে সব ব্যস্ত। কাজে আপনারা চেষ্টা করবেন মোয়াল্লেমের কথাকে উপেক্ষা করে সন্ধ্যা পর্যন্ত, মাগরিবের সূর্য ডুবা পর্যন্ত আরাফার মাঠে থাকা। সূর্য ডুবার পরে চলেন এবার আরাফা থেকে মুজদালেফায়। আরাফা থেকে মুজদালেফা প্রায় 6 কিলোমিটার, পায়ে হেঁটে গেলে সবচেয়ে ভালো হবে। যখন আপনি মুজদালেফায় পৌঁছবেন, উপরে সাইনবোর্ড লেখা আছে মুজদালেফা শুরু। ভেতরে ঢুকে গিয়ে আপনি যে কোনো এক জায়গাতে অবস্থান করে মাগরিব এবং এশা একসাথে পড়বেন। মাগরিবের 3 রেকাত সুন্নাত লাগবে না, এশার 2 রেকাত সুন্নাত লাগবে না, আপনার বেতরও লাগবে না। হাদিসে বেতর পড়া বোঝা যায় না, যদিও কিছু কিছু আলেম ওলামা বেতর পড়ার কথা বলছেন, কিন্তু হাদিসে স্পষ্ট কিছু প্রমাণ হয় না। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, গতকালকে আমরা হজের উপরে এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ পূর্ণ বিবরণ দেওয়ার চেষ্টা করছিলাম। তাতে আমরা পৌঁছেছিলাম মুজদালেফায় মাগরিব এশা একসাথে সালাত আদায় করতে হবে। সেখানে সুন্নত পড়া লাগবে না, বেতরও পড়তে হবে না। যদিও কিছু কিছু বিদ্বান বেতর পড়ার কথা বলেছেন, তবে হাদিস দ্বারা প্রমাণিত হয় না। সম্মানিত দর্শক মণ্ডলী, সেদিন আর কোনো কাজ নেই। মুজদালেফায় মাগরিব আর এশা সালাত আদায় করে ঘুমিয়ে যেতে হবে। ফজরের টাইমে উঠতে হবে। এখানে ফজরের এক নির্ধারিত সময়ের একটু আগে উঠা যায়। ওখানে উঠে ফজরের সালাত আদায় করতে হবে। ফজরের সালাত আদায় করার পরে যদি সম্ভব হয়, তাহলে আপনার ওই তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে মাশআরে হারামের পাশে, এবং সম্ভব হলে সেখানে দোয়া প্রার্থনা হাত তুলে। আর না হলে ফজরের সালাতের পরে সূর্য ওঠার পূর্বেই মুজদালেফা ত্যাগ করতে হবে। সূর্য উঠে এরকম পর্যায়ে মুজদালেফা ত্যাগ করে যেতে হবে আপনার মিনায় পাথর মারার জন্য। আজ হচ্ছে 10 তারিখ, আজ হচ্ছে হজের দিন, আজ হচ্ছে কুরবানির দিন। আমরা 8 তারিখে ছিলাম মিনায়, 9 তারিখে ছিলাম আরাফার মাঠে, 9 তারিখ দিবাগত রাতে ছিলাম মুজদালেফায়। রাত মুজদালেফায় কাটানোর পরে আমরা এখন মিনায় উপস্থিত হয়ে আমাদের আজকের গুরুত্বপূর্ণ জরুরি কয়েকটি কাজ আছে। তার 1 নম্বর কাজ হলো সূর্য ওঠার পরপরই বড় জামরায় পাথর নিক্ষেপ করা। তারপরে দ্বিতীয় কাজ হলো কুরবানি করা, তৃতীয় কাজ হলো মাথা নেড়ে করা, চতুর্থ কাজ হলো তওয়াফ করা, পঞ্চম কাজ হলো সাফা মারওয়া সাই করা, ষষ্ঠ কাজ হলো পুনরায় মিনায় ফিরে আসা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা 10 তারিখের কাজগুলি আপনাদের সামনে আবারও স্পষ্ট করতে চাচ্ছি। 10 তারিখ হচ্ছে কোরবানির দিন, 10 তারিখ হচ্ছে হজের দিন। যদিও
আরাফার মাঠে উপস্থিত থাকলেই হজ হয়ে যায়, আরাফার মাঠে উপস্থিত না থাকলে হজ বাতিল হয়। এ হাদিসও সহিহ যে যদি ফজরের সালাত আদায় পর্যন্ত মানুষ আরাফার মাঠে পৌঁছিতে পারে মুজদালেফার সকালের ফজর পর্যন্ত, তাহলেও তার হজ হয়ে যাবে। তবে যদি আরাফার মাঠ ফেল হয়, মুজদালেফার ফজরের সালাত পর্যন্ত যদি আরাফার মাঠে উপস্থিত হতে না পারে, তাহলে হজ বাতিল হবে, পরবর্তীতে পুনরায় তাকে হজ করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের মনে রাখা ভালো হবে যে আমরা 8 তারিখ 8ই জিলহিজ্জা যে এহরাম বাঁধার পরে মিনায় এসেছি, তখন থেকে আমাদের তালবিয়া চলছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই তালবিয়া আমাদের চলতেই আছে। আমরা তার সাথে আল্লাহু আকবার এসব তাসবিহ পাঠ করতে পারি, এসব তাকবীর তাসবিহ আমরা বলতে পারি, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এসব তাকবীর আমরা বলতে পারি। এর প্রমাণ হাদিস অনেক রয়েছে, সব সহিহ হাদিস। তো আমাদের তালবিয়া বন্ধ হবে আমরা যখন প্রথমে 10ই জিলহজ হজের দিন, কুরবানির দিন বড় জামরায় পাথর নিক্ষেপ করব। মুজদালিফা থেকে মিনায়, মিনা থেকে জামরায় পৌঁছার সময় প্রথমে পড়ে জামরাতুল উলা, তাকে বলা হয় জামরাতুদ দুনিয়া, প্রথম জামরা, যেখানে পরের 2 দিন 3 দিন পাথর মারতে হয়। দ্বিতীয় নাম হচ্ছে জামরাতুল ওস্তা, মধ্যের জামরা, যেখানে পরের 3 দিন বা 2 দিন পাথর মারতে হয়। শেষের জামরাটি হচ্ছে জামরাতুল আকাবা। এর আরেকটা নাম আছে জামরাতুল কোবরা, বড় জামরা। এইটা হবে কাবা ঘরের দিকে, কাবা ঘরের দিক থেকে আসলে প্রথমে এইটা পড়বে, আর মিনা তাবু থেকে গেলে এইটা শেষে পড়বে। যাওয়ার সময়তে জামরাগুলিকে ডান হাতে রেখে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে পাথর মেরেছিলেন সে পদ্ধতিতে মারার সুযোগ হবে। যখন আপনি মুজদালিফা থেকে বের হয়ে মিনায় পৌঁছে পাথর মারার জন্য যাচ্ছেন, প্রথম জামরায় যখন উঠলেন, তখন জামরাকে ডান হাতের দিকে রেখে জামরা বাম দিক দিয়ে উঠবেন। বাম দিক দিয়ে উঠে প্রথম জামরা ছেড়ে, দ্বিতীয় জামরা ছেড়ে, শেষ জামরায় 7টি পাথর মারবেন। আল্লাহু আকবার। প্রথমে বলতে পারেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, তারপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, 7টি কঙ্কর নিক্ষেপ করবেন ধারাবাহিকভাবে আল্লাহু আকবার বলে। কঙ্করগুলি যে কোনো জায়গায় নেওয়া যায়, বিশেষভাবে মুজদালিফায় যখন রাত কাটানো হয় তখন কঙ্করগুলি সাথে নিতে হয়। আর যদি কঙ্কর সেখানে না পাওয়া যায় বা ব্যবস্থা না করা যায়, যেভাবে যে কোনো সময় কঙ্কর সংগ্রহ করলেই হলো। সম্মানিত দিনী ভাই বোন, ওখানে জামরায় পাথর মারার অর্থ এই নয় যে এখনই আমি শয়তানকে মারছি। আসলে এটা আমি একটা ইব্রাহিম আলাইহিস সালামের হজ পালনের একটি নিয়ম পদ্ধতি পালন করছি। কাজেই সেখানে আমাকে জোর করে শক্তি প্রয়োগ করে সেই খাম্বাতে মারতে হবে মূলত কথা নয়। খাম্বার গায়ে লেগে ওখানে পাথরটি ফেলতে পারলেই হবে। 7টি পাথর মেরে এবার চলে যেতে হবে কুরবানির জন্য। কুরবানির দিনের, হজের দিনের দ্বিতীয় কাজ হচ্ছে কুরবানি করা। কুরবানি করার পরে তৃতীয় কাজ হচ্ছে আপনার মাথার চুল নেড়ে করা। আমরা ওমরা করার সময় বলেছিলাম যে আপনি ওমরা পালন শেষে মাথার চুল ছোটও করতে পারেন, মাথার চুল নেড়েও করতে পারেন। আমরা এখন বলছি যে হজ পালন করলেন, হজের দিনের তৃতীয় জরুরি কাজ হলো হজের দিনের দ্বিতীয় জরুরি কাজ হলো কুরবানি করা। তৃতীয় জরুরি কাজ হচ্ছে মাথা নেড়ে করা। মাথা নেড়ে করাই উত্তম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার
বলেছেন, যারা মাথা নেড়ে করে তাদেরকে আল্লাহ ক্ষমা করো, যারা মাথা নেড়ে করে তাদেরকে আল্লাহ ক্ষমা করো, যারা মাথা নেড়ে করে তাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করো। সাহাবেগণ বললেন, যারা ছোট করে। তৃতীয়বারের পরে তিনি বললেন, যারা চুল ছোট করে তাদেরকেও ক্ষমা করো। বিবরণে বোঝা যায় যে মাথার চুল ছোট করার চেয়ে মাথা নেড়ে করা উত্তম। এরপরে চতুর্থ কাজ হচ্ছে তওয়াফ করা। তওয়াফ শেষে সাই করতে হবে। পঞ্চম কাজ হচ্ছে সাফা মারওয়া সাই করা, যেটা আপনি ওমরার সময় করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সামনে এইখানে একটি কথা স্পষ্ট করে নিই, যেটা ওমরা পালনের সময় করতে হতো, আর তা হচ্ছে ওমরার সময়তে মাত্র ইজতেবা করতে হয় এবং রামাল করতে হয়। তা হচ্ছে তওয়াফ করার সময় প্রথম 3 বার দ্রুত চলতে হবে, দৌড়ানোর চেষ্টা করতে হবে। আর ইজতেবা হচ্ছে চাদর ডান বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপরে তুলে দেওয়া। চাদরের 2 মাথা থাকবে বাম কাঁধের উপরে, আর ডান সাইডটা থাকবে ডান বগলের নিচে। একে বলা হয় ইজতেবা। অবশ্যই এটা উমরা করার সময়তে যে তওয়াফ করা হয় তখনই মাত্র জরুরি। রামালও তখনই মাত্র গুরুত্বপূর্ণ সুন্নাত। প্রথমে দ্রুত 3 বার দৌড়ানোর চেষ্টা করবে, তারপরে বাকি 4 বার স্বাভাবিকভাবে হাঁটবে। এখন যে আপনি হজের জন্য তওয়াফ করছেন, এখন আর ইজতেবা করাও লাগবে না, এখন আপনার রামাল করাও লাগবে না। এখন আপনার তওয়াফ শেষ হয়ে গেলে সাই শেষ হয়ে গেলে মিনায় ফিরে যাওয়া। জরুরি কারণে মানুষ এখনো মিনায় থাকতে পারে। কিছু কিছু লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছু কিছু সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছিলেন যে তওয়াফ সাই শেষে মিনায় থেকে যাওয়া, যারা হাজিদেরকে পানি পান করাতে চায় বা এরকম কোনো জরুরি কিছু থাকলে তারা তা করতে পারে। এছাড়া সাই শেষে মিনায় ফিরে যেতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে মিনায় ফিরে গেলেন মানেই আপনার আপাতত কাজ শেষ। আরও উল্লেখ্য যে আপনি যখন আজকে হজের দিন সকালে জামরাতুল আকাবা বা বড় জামরায় পাথর মারলেন, 3 বার পাথর মারার পরে আপনি আপাতত প্রাথমিকভাবে হালাল হয়ে গেলেন। আর আপাতত আপনাকে আর তালবিয়া পড়া লাগবে না। স্ত্রী মিলন ব্যতীত আপনি এখন সব কাজ করতে পারবেন। তবে মাথা নেড়ে করার পরে বা কুরবানি করার পরে আপনি পূর্ণ হালাল হবেন, তখন আপনি পারিবারিক বিষয়টি ভাবতে পারেন। প্রাথমিকভাবে হালাল হওয়ার জন্য কুরবানির দিন, প্রথম কুরবানির দিন বড় জামরাই পাথর নিক্ষেপ করতে পারলেই আপনি হালাল হয়ে যাবেন এবং তখন থেকে আপনার তালবিয়া বন্ধ হয়ে যাবে। এরপরে আপনি স্বাভাবিকভাবে অন্য জিকির আজকার তাসবিহ তাহলিল করতে থাকবেন। মিনায় পৌঁছে গিয়ে দ্বিতীয় দিন তাকে বলা হয় আইয়ামে তাশরিক। তৃতীয় দিন, চতুর্থ দিন অর্থাৎ কুরবানির পরের 3 দিন মিনায় অবস্থান করবেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন। আর জোহরের পরে এসে আপনি প্রথম জামরা, দ্বিতীয় জামরা, তৃতীয় জামরায় পাথর নিক্ষেপ করবেন 7টি করে। সুন্নাত পদ্ধতি প্রথমে বলেছি, আপনি উঠার সময় যদি বাম দিক দিয়ে উঠেন তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে পাথর মারতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর মেরেছিলেন বাম দিক দিয়ে উঠে, অর্থাৎ জামরাকে ডান দিকে রেখে, মিনাকে ডান সাইডে রেখে, কাবা ঘরকে বাম দিকে রেখে জামরার দিকে মুখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর নিক্ষেপ করেছিলেন। আইয়ামে তাশরিকের প্রথম দিন আপনি জোহরের পরে এসে জামরাতুদ দুনিয়া প্রথম জামরায় আল্লাহু আকবার বলে 7টি পাথর মারলেন, 7 বার আল্লাহু আকবার বলে।
দ্বিতীয় জামরাই 7 বার আল্লাহ আকবার বলে 7টি পাথর মারলেন। তৃতীয় জামরাই আল্লাহ আকবার বলে 7টি পাথর মারলেন। উল্লেখ্য যে সম্মানিত দিনী ভাই বোন, এই প্রথম জামরাই দ্বিতীয় দিন 7টি পাথর নিক্ষেপ করার পরে একটু বাম দিকে সরে নিরিবিলি জায়গায় আপনি হাত তুলে দোয়া করবেন কাবা ঘরের দিকে মুখ করে দীর্ঘ সময় ধরে। তারপর দ্বিতীয় জামরাই পাথর নিক্ষেপ করার পরে একটু বাম দিকে সরে গিয়ে নিরিবিলি জায়গায় আপনি হাত তুলে দোয়া করবেন কাবা ঘরের দিকে মুখ করে দীর্ঘ সময় ধরে। এরপরে তৃতীয় জামরাই পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করতে হবে না, আপনি পাথর মেরেই চলে আসবেন আপনার স্বস্থানে। স্বস্থানে আপনি অবস্থান করবেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন। কুরবানির তৃতীয় দিনে, আইয়ামে তাশরিকের দ্বিতীয় দিনে বিগত দিনের নিয়ম অনুযায়ী প্রথম জামরাই 7 বার পাথর নিক্ষেপ করবেন। একটু বাম দিকে সরে দীর্ঘ সময় ধরে কেবলামুখী হয়ে হাত তুলে দোয়া করবেন। দ্বিতীয় জামরাই পাথর নিক্ষেপ করার পরে একটু বাম দিকে সরে নিরিবিলি স্থানে দীর্ঘ সময় ধরে হাত তুলে দোয়া করবেন। তৃতীয় জামরাই পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করতে হবে না, পাথর নিক্ষেপ করেই চলে যেতে হবে স্বস্থানে। তৃতীয় দিন আবারও পূর্বের পদ্ধতিতেই প্রথম জামরাই পাথর নিক্ষেপ করার পরে একটু বাম দিকে সরে নিরিবিলি স্থানে হাত তুলে দীর্ঘ সময় ধরে দোয়া করবেন। দ্বিতীয় জামরাই পাথর নিক্ষেপ করার পরে একটু বাম দিকে সরে নিরিবিলি স্থানে কেবলামুখী হয়ে দীর্ঘ সময় ধরে হাত তুলে দোয়া করবেন। তৃতীয় জামরাই পাথর নিক্ষেপ করার পরে আর হাত তুলে দোয়া করতে হবে না, পাথর নিক্ষেপ করার পরেই চলে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আপনাদেরকে আরো একটি কথা উল্লেখ করতে চাচ্ছি যে এই যে কুরবানির পরের 3 দিন পাথর নিক্ষেপ করার বিষয়টি এবং হাত তুলে দোয়া করার বিষয়টি, এইটি 2 দিন করেও চলে যেতে পারেন। এ অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন। 2 দিন করার পরে মানুষ তার ইচ্ছার উপরে থাকবে, মনে চাইলে সে থাকবে, তৃতীয় দিন পাথর নিক্ষেপ করবে, দোয়া করবে। আর যদি মনে করে সে চলে যেতে পারে, চলে গিয়ে হারামের পাশে কোনো এক জায়গাতে অবস্থান করবে। এরপরে যেটা আসলো সেটা হচ্ছে তওয়াফুল বিদা। সম্মানিত দিনী ভাই বোন, আসলে তওয়াফ 3 ধরনের। এমনিতেই যতক্ষণ আপনি মক্কায় আছেন কাবা ঘরের দিন রাত তওয়াফ করেন, কিন্তু তওয়াফ 3 ধরনের। প্রথমে যে সে তওয়াফ করবেন সেটার নাম হচ্ছে তওয়াফে কুদুম, আর কুরবানির দিন যে তওয়াফ করলেন তার নাম তওয়াফে জিয়ারা, আর আজকে যে চলে যাওয়ার দিন তওয়াফ করবেন তার নাম তওয়াফুল বিদা। এই বিদা তওয়াফ করার পরে আর হারামে থাকার সুযোগ নেই। বিদা তওয়াফ করার পরে হারাম ত্যাগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি হারাম ত্যাগ করার সিদ্ধান্ত নেননি ততক্ষণ পর্যন্ত তওয়াফুল বিদা করতে হবে না। এমনি আপনি সবসময় তওয়াফ করেন, কেননা তওয়াফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তওয়াফ ও সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হে আবদে মানাফ, তোমরা কখনো মানুষকে কাবা ঘরে রাতে হোক দিনে হোক সালাত আদায় করতে নিষেধ করো না এবং তওয়াফ করতে নিষেধ করো না। 24 ঘন্টা তওয়াফ চলবে কাবা ঘরে, 24 ঘন্টা সালাত চলবে কাবা ঘরে, সেখানে কোনো নিষিদ্ধ সময় নেই। আপনারা অবগত আছেন যে পৃথিবীর যে কোনো মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে জানে কি হয়? মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হয়। ঠিক অনুরূপী বাইতুল মুকাদ্দাসেও 2 রাকাত সালাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে 1000 গুণ বেশি নেকি হয়। তবে হারামে সালাত আদায় করলে অন্যান্য মসজিদের চেয়ে 1,00,000 গুণ বেশি নেকি হয়, তারও বেশি। কাজেই যতক্ষণ পর্যন্ত আপনারা হারামে থাকবেন ততক্ষণ পর্যন্ত সালাত এবং তওয়াফের মধ্যে থাকবেন। এই সময়ে বাড়িতে বসে থেকে, বাসায় বসে থেকে, বা কারোর সাথে গল্প করে, বা হাট বাজার করে, বা এখানে সেখানে ঘুরতে গিয়ে সময় কাটাবেন না। আসলে আমরা হারামে ইবাদত করার বিষয়টি মূল্যায়ন করতে পারি না, যার কারণে আমরা যেখানে সেখানে যাই বা প্রয়োজন মনে করি। সম্মানিত দিনী ভাই বোন, কাবা ঘর তো কাবা ঘরই। 2 রাকাত সালাত আদায় করলে অন্যান্য যে কোনো মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে? তার চেয়ে 1,00,000 গুণ বেশি নেকি হবে। আর তওয়াফের কথা তো আপনাকে বলেছি যে তওয়াফ করার সময় যতবার পা উঠানো হয় নামানো হয় ততবার প্রতি নামানো উঠানোতে 10 করে নেকি হয়।
একটি গোলাম আজাদের নেকি হয়। আর রুকনে ইয়ামানি থেকে নিয়ে হাজরে আসওয়াদ পর্যন্ত যেতে পারলে, রুকনে ইয়ামানিকে স্পর্শ করে কাবা ঘর পর্যন্ত গিয়ে আল্লাহ আকবার বলা পর্যন্ত যেতে পারলে আপনার সব পাপ ক্ষমা হয়ে যায়। তওয়াফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওয়াফকে সলাতের মতোই বলেছেন। এতটুক যে প্রয়োজনীয় কথা তওয়াফে বলা যায়, আর প্রয়োজনীয় কথা সলাতে বলা যায় না। তবে তওয়াফ ও সলাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঋতুবতী হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা তুমি কাবা ঘরের তওয়াফ ব্যতীত বাকি হাজিরা যেসব আমল করে তা করো। তার মানে ঋতু অবস্থায় তওয়াফ করা যাবে না, যেমনভাবে ঋতু অবস্থায় সলাত আদায় করা যায় না। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে আমরা আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা স্পষ্ট করতে চাচ্ছি যে, যেসব লোকগুলি হজ করতে গিয়ে তানিমে গিয়ে এহরাম বাঁধছে আর তওয়াফ করছে, ওমরা করছে, একটা ছেলের নামে, একটা মেয়ের নামে, একটা বাপের নামে, একটা দাদা দাদির নামে, এইভাবে দিন রাত তওয়াফ করছে, এরকম তওয়াফের ব্যাপারে, এরকম ওমরার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো কিছু প্রমাণ নেই, বরং এটা স্পষ্ট বেদাত। বুখারী মুসলিমের একাধিক হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমানকে বললেন, আব্দুর রহমান তোমার বোন আয়েশাকে নিয়ে যাও, তানিমে গিয়ে এহরাম বাঁধিয়ে তার ঋতুর কারণে যে তওয়াফটি ছুটে গেছে সে তওয়াফটি তোমরা করিয়ে নাও। আব্দুর রহমান তার বোন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গেলেন তানিমে, ওখানে এহরাম বাঁধে ওমরা করিয়ে নিলেন, তওয়াফ করিয়ে নিলেন। কিন্তু আব্দুর রহমান ইবনে আবু বকর ছেলে আব্দুর রহমান তো নিজে এহরাম বেঁধে ওমরা করলেন না। যদি সেটাই হতো সুন্নাত, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করতেন, আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুর রহমানকেও করার জন্য বলতেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আর আপনি যেটা ভালো মনে করছি তার নাম ইবাদত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যা প্রমাণ রয়েছে সেটা করতে হবে, তারই নাম ইবাদত। আরও একটি কথা আপনাদের কাছে স্পষ্ট করতে চাই যে, তওয়াফ করার সময়, হজ করার সময় নিজের ইচ্ছে মতো দোয়া করবেন, মানুষের বানানো, সেটাও চলবে না। তওয়াফ করার সময় আপনার মাকামে ইব্রাহিমে চুমা দিবেন, স্পর্শ করবেন, এটাও জায়েজ নয়। তওয়াফ করার সময় কাবা ঘরে নিজের কাপড় চোপড়কে লাগাবেন, গায়ের চাদরকে লাগাবেন, মাথার চুল দিয়ে কাবা ঘরকে ঘষবেন, নিজে কাবা ঘরে মুখ লাগাবেন, যেখানে সেখানে স্পর্শ করবেন, এগুলো জায়েজ নয়, সব বিদআত। এগুলো পরিহার করতে হবে। শুধুমাত্র ওইটুকুই করতে হবে যেটুকু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে এখানে আরেকটি কথা স্পষ্ট করতে চাই যে, শুধুমাত্র হজের গুরুত্বপূর্ণ অংশগুলিতে কিছু ভুল হয়ে গেলে বা এহরাম বাঁধার পরে নিষিদ্ধ কর্মগুলি করে ফেললেই দম জরুরি হয়। একটি পশু জবে করা, দুম্বা হোক ছাগল হোক, জরুরি হয়ে যায়। এছাড়া ভুলের ওপরে, সন্দেহের ওপরে কোনো কিছু মনে করে দম দিতে হবে, এটা একবারে সম্পূর্ণরূপে নাজায়েজ। আপনি একটা ভালোভাবে, ভালো পদ্ধতিতে আপনি হজ পালন করলেন, তারপর মুআল্লিম আপনাকে বলল যে ভুল ত্রুটি হতেও পারে, সংশোধনের জন্য আপনারা একটা করে দম দিয়ে দেন, এটা হয়ে গেল। আপনি একটা ভালো জিনিসকে সন্দেহের মধ্যে ফেলে দিলেন, সাথে সাথে সন্দেহযুক্ত কোনো ইবাদত করা তো নাজায়েজ, হারাম। আর দম দেওয়া তো একটা ভুলের কারণে একটা ইবাদত, সন্দেহযুক্ত ইবাদত আপনি কিভাবে করেন? যখন আপনার স্পষ্ট প্রমাণ হয়ে যাবে যেসব এহরাম অবস্থায় নিষিদ্ধ কর্ম ছিল সেগুলি করে ফেলেছেন, এটা যদি স্পষ্ট হয়ে যায় তাহলে তার জন্য দম দিতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন সাহাবীর মাথায় খুব বেশি উকুন ছিল, তো উকুনগুলো তার মাথা থেকে ঝরে পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কষ্ট পাচ্ছ না? সে বলল, আমি কষ্ট পাচ্ছি। আল্লাহ রাসূল বললেন, তুমি মাথার চুল নেড়ে করে দাও, দিয়ে তুমি একটা দম দাও। নিষিদ্ধ কর্মগুলি করলেই মাত্র দম দিতে হবে, আর আপনি সন্দেহের উপরে একটা দম দিয়ে দিলেন। আমি সম্মানিত দিনী ভাই বোন যারা হজ পালন করছেন তাদেরকে অনুরোধ জানিয়ে বলছি যে, কখনো আপনি মুআল্লিমের কথায় দুর্বল হবেন না, বিদআত কাজ করার জন্য চেষ্টা করবেন না।
শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস দ্বারা যেসব আমলগুলি প্রমাণ, সেগুলি করার চেষ্টা করবেন। কোনো জায়গাতে গিয়ে তার ভালোবাসা দেখে ইবাদত করবেন না। যেমন গাড়ে হিরাতে গিয়ে আপনি সালাত আদায় করতে লাগলেন, যেমন গাড়ে সরে গিয়ে আপনি সালাত আদায় করতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় হেঁটেছেন সেখানে গিয়ে আপনি সালাত আদায় করলেন। আপনি তাইফ হয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ঘরে ছিলেন, কোন বুড়ির ঘর, অযথা আজ থেকে আপনার ওই ১,৫০০ বছর পরে সেই ঘর থাকতে পারে? এটা কোনো কথা হলো? আর ওই কুটনি বুড়ির ঘরটা তাইফে হবে? আল্লাহ রসুল কাবা ঘরের আশেপাশে হাঁটতেন মক্কায়, আর ওই তায়েফ থেকে ওই কুটনি বুড়ি এসে আল্লাহ রসুলের রাস্তায় কাঁটা দিত, যেখানে প্রায় ৯৫-১০০ কিলোমিটার দূর পাহাড়ি পথে এসে এটা করতো? এটা হতে পারে? এটা অসম্ভব। সব এগুলো শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে এভাবে ইবাদত করলে। হজ ওমরার জন্য সাধারণত যেসব নিয়ম হয়েছে সেগুলি আপনি পালন করবেন। আপনাদেরকে আমরা আরো একটি কথা উল্লেখ করতে চাই যে মদিনায় যাওয়া, আপনার মসজিদে নববীতে ইবাদত করা বা একটানা ৪০ ওয়াক্ত সালাত আদায় করা মসজিদে নববীতে, এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। এগুলো সব বিদআতের অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, ৩টি মসজিদে সফর করা যায়, দেখতে যাওয়া যায় ৩টি মসজিদকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসা, সফর করা যাবে না ৩টা মসজিদ ছাড়া, মসজিদে হারাম, মসজিদি ও বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে সালাত আদায়ের জন্য যেতে পারবেন, সফর করতে পারবেন। মসজিদে নববীতে সালাত আদায়ের জন্য যেতে পারবেন, সফর করতে পারবেন। কাবা ঘরে যাওয়ার জন্য সফর করতে পারবেন, সালাত আদায়ের উদ্দেশ্যে যেতে পারবেন। এছাড়া কোনো মসজিদে যাওয়া যাবে না। তবে মসজিদে নববীতে গিয়ে সালাত আদায় করতে হবে, দেখতে যেতে হবে, এইগুলি হজের কোনো অঙ্গ নয়, হজের কোনো অংশ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকেই তো মক্কায় হজ করতে আসলেন। যদি হজের কোনো অংশ মদিনায় থেকে যায়, তাহলে আপনি মদিনা থেকে মক্কায় আসলেন কেন? এটুকু তো আপনাদেরকে বুঝতে হবে। এবং কাবা ঘরের পাশে থাকাকালীন হোটেলে থেকে দিন কাটিয়ে দিলেন, আর মসজিদে নববীতে এসে মদিনায় এসে ৪০ ওয়াক্ত সালাত আপনাকে ধরতেই হবে জামাতে, এই হিসাব মাথায় আসলো? তাহলে কি আপনি মনে করলেন যে মসজিদে নববী বেশি দামি কাবা ঘরের চেয়ে? কাবা ঘরে আপনার জামাতে সালাত আদায় করার প্রয়োজন হলো না, আর মদিনাতে এসে মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটা আপনার জরুরি হয়ে গেল। এটা স্পষ্ট বেদাত আপনাকে মনে করতে হবে। হ্যাঁ, মসজিদে নববীতে এসে ২ রাকাত সালাত আদায় করলে, পৃথিবীর যে কোনো মসজিদে সালাত আদায় করলে তার চেয়ে ১০০০ গুণ বেশি নেকি হবে, কথাই ঠিক, বাইতুল মুকাদ্দাস ব্যতীত। এছাড়া আপনি কোবাতে গিয়ে ২ রাকাত সালাত আদায় করবেন, তাহলে উমরার সমান নেকি হবে, হাদিস সহিহ। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে আমরা আপনাদের কাছে একটি কথা স্পষ্ট করতে চাচ্ছি যে মসজিদে নববীতে ধারাবাহিকভাবে আসবেন। মসজিদে নববীতে এসে জামাতে সালাত আদায় করার চেষ্টা করবেন, ৪০ ওয়াক্ত বলে নয়। মসজিদে নববীতে এসে ২ রাকাত সালাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে ১০০০ গুণ বেশি নেকি হবে, কথাই ঠিক। আপনি সম্ভবপর অজু করে হোক, সালাতুল হাজাত হিসাবে হোক, ইশরাক হিসাবে হোক, আওয়াবিন হিসাবে হোক, চাস্ত হিসাবে হোক, আপনি অজু করে হোক, যে এইসব পদ্ধতিতে আপনি মসজিদে নববীতে ২ রাকাত সালাত আদায় করেন। আর আপনি কারো সালাম পৌঁছে দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে আপনাকে সালামের উত্তর দিবে, এসব শিরকি নীতি। আপনার কারো সালাম বহন করে নিয়ে এসেছেন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, অন্য দেশ থেকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে দিবেন সালাম, এরকম কথা তো আল্লাহ রাসূল বলেননি। পৃথিবীর যে কোনো স্থান থেকে কেউ যদি দরুদ পড়ে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবর থেকেই আত্মার জগতে তার উত্তর দিয়ে দিবেন। এই কথা আল্লাহ রাসূল বলেছেন। পৃথিবীর সে যেখানেই থাক না কেন, তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। কারো সালাম বহন করে নিয়ে আসতে হবে মসজিদে নববীতে, তারপরে কবরের পাশে সেই সালাম পৌঁছে দিতে হবে, তারপরে তিনি তার উত্তর দিবেন। এমন কথা তো মনে করা তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে আছেন এবং কবর থেকে আপনার সাথে কথা বলছেন, উত্তর দিচ্ছেন, যে স্পষ্ট শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, এ কথাই ঠিক,
তিনি আত্মার জগৎ থেকে আপনাকে উত্তর দিবেন, এ কথাই ঠিক। অতএব আকীদা সঠিক করে সালাফি আকীদাতে বেঁচে থাকার চেষ্টা করুন, তাহলে ইহকালও টিকবে, পরকালও টিকবে। যখনই আপনার আকীদায় গড়বড় হয়ে যাবে, তখন আপনার এসব ইবাদত কোনো কাজে আসবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমরা এখানে আরও বলতে চাচ্ছি যে যখন আপনি মসজিদে নববীতে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করবেন, তখন আপনি এমনিতেই আমভাবে সহিহ হাদিসের ভিত্তিতে বলতে পারেন, আসসালামু আলাইকুম আহলাদ দীরে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুনা। তবে আপনি এভাবে বলতে পারেন, সহিহ আসার দ্বারা বোঝা যায় আব্দুল ইবনে উমর ওনারা এভাবে বলতেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর, আসসালামু আলাইকুম ইয়া উমর। এভাবে বলা যায়, তার সহি প্রমাণ পাওয়া যায়। কিন্তু সেখানে গিয়ে আপনার কবরকে স্পর্শ করতে হবে, সেখানে গিয়ে কবরে ওতে হাত লাগানোর চেষ্টা করতে হবে, এগুলো একটাও জায়েজ নয়। সাথে সাথে রাওজাতুম মিন রিয়াজিল জান্নাতে এখানে 2 রাকাত সালাত আদায়ের জন্য চেষ্টা করতে হবে। সরকারিভাবে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে সেটাও শরীয়তের অনুকূলে হয় না। কেননা রাওজাতুম মিন রিয়াজিল জান্নাতে 2 রাকাত সালাত আদায় করলে বেশি নেকি হবে মসজিদ নববীর অন্য জায়গাতে 2 রাকাত সালাত আদায় করলে এর চেয়ে। এ কথা ভুল। মসজিদের নববীর এরিয়ার যে কোনো জায়গাতে 2 রাকাত সালাত আদায় করলে যত নেকি হবে, রাওজাতুম মিন রিয়াজিল জান্নাতে 2 রাকাত সালাত আদায় করলে তত নেকিই হবে। ওখানে সালাত আদায় করে বেশি নেকি হবে এর কোনো প্রমাণ পৃথিবীতে নেই। অতএব পুরো মসজিদ নববীকে একই রকম মনে করতে হবে। রাওজাতুম মিন রিয়াজিল জান্নাত এই অংশটুকুকে ইবাদতের জন্য, সালাত আদায়ের জন্য ভিন্ন মনে করতে হবে এবং সেখানে সালাত আদায়ের জন্য একেবারে ভিড় করে মানুষকে হুড়িয়ে উপেক্ষা করে সেখানে যেতে হবে, এর কোনো প্রমাণ নেই। বরং এগুলো ইবাদতের নামে ভুল পদ্ধতি, যার খেসারত বিদাত হিসেবে বহন করতে হবে। সম্মানিত দিদি ভাই বোন, আমরা আশাবাদী যে হজ উমরার বিষয়টি আমরা আপনাদের সামনে স্পষ্ট করেছি। সময় সাপেক্ষে আরও আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। কোনো জায়গাতে ছুটে যেতেও পারে, কোনো জায়গাতে যদি ছুটে গিয়ে থাকে আপনারা অবগত হতে পারেন। আমরা বিষয়টিকে আবারও স্পষ্ট করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে যদি আপনারা ওমরা হজ পালন করেন, আশা করি ইনশাআল্লাহ তা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে এবং তা কবুল হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন যে মানুষ যদি বৈধভাবে কালো পাথরে চুমা দেয় তাহলে কালো পাথর বিচারের মাঠে কথা বলবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ উমরা পালন করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা তার ফল ভোগ করব ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি আমাদের হজ উমরার মতো ইবাদতকে কবুল করো। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন যে মানুষের হজ যদি কবুল হয়ে যায় তাহলে সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছেন নিষ্পাপ। আমরা এইরকমভাবে যেন হজ উমরা করতে পারি। আপনাদেরকে আরও একটি কথা সতর্ক করে বলে যাচ্ছি যে মুআল্লিমের পক্ষ থেকে কোনো দুর্বলতা দেখে বিমান দেরিতে, গাড়ি দেরিতে, আপনার থাকার ব্যবস্থা হোটেল ভালো নয়, এরকম কিছু দেখে ক্ষেপে যদি তার উপরে কিছু বলেন তাহলে এটা উল্টা হবে। আপনি ধৈর্য ধারণ করে থাকেন, দেশে এসে তাকে পরামর্শ দেন। কেননা আল্লাহ তাআলা বলেছেন যারা হজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে তারা কোনো অশ্লীল কথা বলতে পারবে না, তারা কোনো ফাসিকি কথা কর্ম করতে পারবে না, তারা কারোর সাথে তর্ক করতে পারবে না। তাহলে আপনি দিন রাত মুআল্লিমের সাথে তর্ক করছেন, গালি দিচ্ছেন, তাহলে কি করে হবে? আল্লাহ যে আদেশ করেছেন তার বিপরীত হয়ে যাচ্ছে। ধৈর্যের পরিচয় দিয়ে ইবাদত করার চেষ্টা করুন। আল্লাহ আপনার ইবাদত হজ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি সর্বশক্তিমান, আমাদেরকে তোমার রাসূলের সঠিক পদ্ধতিতে হজ উমরা পালন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আর হজ উমরাতে যে ফল রয়েছে এই ফল ভোগ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আ'লাম বিশ-শাওয়াব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আপনারা অবগত আছেন আমাদের পক্ষ থেকে হজ উমরার বইটির কথা। আমরা জামিয়া সালাফিয়া অন্তর্গত আর একটি আমাদের দিনী দাওয়াতের ব্যবস্থাপনা আছে, তা হচ্ছে অনলাইন আল ইতেশাম টিভি। তাতে আমরা বিস্তারিত হজ উমরার কথাটি বলেছি।
আপনারা বিষয়টি অবগত আছেন বলে আমরা জানি, বিস্তারিত আমরা সেখানে বলার চেষ্টা করেছি। এছাড়াও আমাদের জামিয়া সালাফিয়ার আর একটি বড় শাখা, তা হচ্ছে মাসিক আল ইতেসাম পত্রিকা। মাসিক আল ইতেসাম পত্রিকার প্রতি সংখ্যায় আমরা হজ উমরার বিষয়টি ধারাবাহিকভাবে পেশ করার চেষ্টা করেছি। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা আল ইতেসাম পত্রিকায় দিয়েছি বলে আপনারা অবগত আছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে হজ উমরার বিষয়টি স্পষ্ট জানানোর জন্য বিশেষভাবে শিরক বেদাত মুক্ত হজ করার আশায় সহজভাবে সরল ভাষায় সহজেই যাতে করে হজ উমরার নিয়মকানুন বুঝতে পারেন, যার কারণে আমরা অনেক হজ উমরার বই থাকার পরেও আমরা এই বিষয়টি হাতে নিয়েছি এবং খুব সুন্দর করে, খুব স্পষ্ট করে, সংক্ষিপ্তভাবে আমরা হজ উমরার বইটি আপনাদের হাতে দেওয়ার চেষ্টা করেছি। সম্মানিত দিনী ভাই বোন, এইটি বই আকারে বের হয়ে গেছে, আপনারা শুনে ও জেনে খুশি হবেন। মর্মে আমরা আপনাদেরকে হজ উমরার বইটি আন্তরিকভাবে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা যেখানে আছেন, হজ করতে গেছেন, যাবেন, ভবিষ্যতে করেছেন, ভবিষ্যতে করবেন, যারা এরকম ইচ্ছা পোষণ করেন বা হজ উমরার বিষয়টি জানার জন্য, সকল দিনী ভাই বোনকে আমরা হজ উমরার বইটি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ঠিক যেমনভাবে যারা হজে চলে গেছেন, যারা যাবেন, তাদেরকেও অনলাইন আল ইতেসাম টিভির মাধ্যমে হজ উমরার বিষয়টি জানার জন্য যেভাবে অনুরোধ জানাচ্ছি, বইটিকেও সেভাবে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের জামিয়া সালাফের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে বই পুস্তক বের হয়, তা আপনারা জানেন। আমাদের বইগুলি আপনারা সংগ্রহ করুন। বিশেষভাবে জামিয়া সালাফের মুখপাত্র মাসিক আল ইতেসাম পত্রিকা দেশ বিদেশের দিনী ভাই বোন আপনারা নেবেন, সংগ্রহ করবেন বলে আশাবাদী। প্রত্যেকটা পত্রিকায় 50টা করে প্রশ্নের উত্তর রয়েছে এবং এখন থেকে নিয়ে 12 জন মুফতি বলে সেই সেই ফতোয়াগুলি বের করে, তা আপনারা জানেন। যারা দেশ বিদেশের সুযোগ্য সুদক্ষ আলেম ওলামা, তাদের সামনে ফতোয়াগুলি পেশ হয়, তারপরে আপনাদের সামনে আসে। মর্মে আমরা জামিয়া সালাফের মুখপাত্র মাসিক আল ইতেসাম পত্রিকাটি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়াও আমাদের যত বই রয়েছে, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, তাফসিরকে মিথ্যা হতে পারে, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 অধ্যায়, উপদেশ, যত বই রয়েছে। এছাড়াও বই রয়েছে কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, সম অধিকার নাই মর্যাদা চায়। এছাড়াও বই রয়েছে আপনার মমর্ষ হতে কবর পর্যন্ত, বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর সবার প্রিয় মানুষ আব্দুল্লাহর বইটি আছে মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম, ভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ। আর আরেকটি তার বই রয়েছে আমরা হাদিস মানতে বাধ্য। এই বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়ে আমরা আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।